আরজি করে কর্তব্যরত মহিলা ডাক্তারকে পাশবিক নির্যাতন করে হত্যার ঘটনার 1 মাস কেটে গিয়েছে। এখনও অভয়ার বিচার সহ একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে কলকাতা শহরের বুকে একটি বেসরকারি হাসপাতালের এক মহিলা ডাক্তারকে রোগীর বাড়ির লোকেরা হুমকি দিয়ে বসলেন, আরজিকর করে দেব। ভাবুন একবার, যে আরজিকরের ঘটনা নিয়ে রাজ্য তথা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও নিন্দার ঝড় উঠেছে, সেই আরজিকরের ঘটনা নিয়ে এবার কলকাতায় বেসরকারি হাসপাতালে মহিলা ডাক্তার হুমকির মুখে পড়ছেন। এখানে বলে রাখা ভালো, কলকাতার বাইপাসের ধারে যে বেসরকারি হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে, সেই হাসপাতালে কিন্তু ট্রিটমেন্টের খরচ অনেকটাই বেশি। সাধারণ পেশেন্টরা বড় রকমের পরিস্থিতির শিকার না হলে এই হাসপাতালে ভর্তি হতে কার্যত সাহস পান না। সেখানে ভর্তি রোগীর বাড়ির লোক এই হুমকি দিচ্ছেন একজন কর্তব্যরত মহিলা ডাক্তারকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার 11 সেপ্টেম্বর রাত 10:30 নাগাদ। জানা গেছে হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন ওই রোগী। রাতে সেই রোগীর সম্পর্কে আপডেট দিতে বাড়ির লোকের কাছে গিয়েছিলেন কর্তব্যরত মহিলা ডাক্তার। সেই সময় নাকি অন্য নার্স, হাসপাতাল কর্মী ও ডাক্তারদের সামনে ওই মহিলা ডাক্তারকে সরাসরি হুমকি দেন রোগের বাড়ির একজন। তিনি বলে ওঠেন, ইহাঁ পে আরজিকর হো জায়গা। আরজিকর কাণ্ড নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, তখন একজন মহিলা ডাক্তারকে এই ধরনের হুমকি দেওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই মহিলা চিকিৎসক। এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষ ফুলবাগান থানায় এ নিয়ে অভিযোগও দায়ের করেছে। ঘটনায় রোগীর পরিবারের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে বুধবার ওই হাসপাতালে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন এক মহিলা। তাকে ভর্তি করা হয়, আর তাকে ভর্তি করতে আসেন মহিলার ছেলে ও ছেলের বেশ কয়েকজন বন্ধু। রাতে আইসিইউতে ভর্তি করা হয় ওই মহিলাকে। রোগীর সম্পর্কে বাড়ির লোকদের আপডেট দিতে যান ওই কর্তব্যরত মহিলা চিকিৎসক। অভিযোগ, তখনই নাকি রোগীর ছেলে ও তার বন্ধুরা মিলে মহিলা ডাক্তারের উদ্দেশ্যে অশ্রাব্য গালিগালাজ করে। পাশাপাশি হুমকি দেওয়া হয়, আরজিকর করে দেব। এদিকে ঘটনার প্রতিবাদে সরব হন হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। তারা দাবি করেন, অভিযুক্তকে গ্রেপ্তার না করলে রোগী ভর্তি নেওয়া হবে না। যদিও পুলিশ দ্রুত পদক্ষেপ করায় হাসপাতালে পরিষেবা স্বাভাবিক রয়েছে বলেই জানা গিয়েছে। সিনিয়র ডক্টর তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। দেখুন, আমাদের খুবই সিক রোগী ভর্তি আছেন, তার ট্রিটমেন্ট চলছে। আমাদের আইসিইউতে ভর্তি আছেন এবং আমাদের যারা আইসিইউ ডক্টর ছিলেন গতকালকে অ্যারাউন্ড 10:30 নাগাদ পেশেন্টের ব্যাপারে আপডেট দিতে গেছিলেন রিলেটিভদের কাছে। এবং রিলেটিভদের কাছে যখন আপডেট দেওয়া হয়, ওখানে অনেক রিলেটিভস ছিলেন, আমাদের আরও অনেক ডক্টর, স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফ সবাই ছিলেন। তার মধ্যে ওই রিলেটিভের ক্রাউডের মধ্যে থেকে ওনারা বলেন যে আরজিকর করে দেবো। তো এরকম টাইপের নোংরা ভাষায় এরকম থ্রেট দেওয়া একজন লেডি ডাক্তারকে প্রাইভেট হসপিটালে, একজন জুনিয়র ডক্টর যিনি প্রাইভেট হসপিটালে আছেন, এটা একেবারেই কাম্য নয়। এটা টোটালি আনঅ্যাকসেপ্টেবল। এটা একটা ক্রিমিনাল অফেন্স, এটার ইমোরাল অ্যাক্ট, এবং অ্যাজ আ সোসাইটি এটার আগেনস্টে এর কোনো ক্ষমা নেই। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ সাহা, দেখাবো আপনাদের। এই আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ তোলপাড়। চারিদিকে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে আওয়াজ উঠছে, প্রতিবাদ হচ্ছে, স্লোগান উঠছে, এবং সব থেকে বড় কথা, এই ঘটনার পরে সমাজের সমস্ত শ্রেণী, মানে যে কোনো দল মত নির্বিশেষে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছেন। কিন্তু তারপরও যে এক শ্রেণীর মানুষের মানসিকতা যে এখনো কোনো পরিবর্তন আসেনি, তার জলজান্ত উদাহরণ হচ্ছে গতকালকে ঘটে যাওয়া এই ঘটনা। কোন ঘটনা? গতকাল যেটা আমরা অভিযোগ পেয়েছিলাম যে বাইপাসের ধারে ফুলবাগানে একটি বেসরকারি হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ফের হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে পরশুদিন রাত্রিবেলা। যেটা অভিযোগ যে আইসিইউতে কর্মরত সেখানকার একজন সিনিয়র ডক্টর, একজন মহিলা ডক্টর, এই দুজনকে হুমকি দেওয়া হয়েছে। হুমকি দিয়েছেন কে? ওই হাসপাতালেই ভর্তি থাকা একজন রোগীর ছেলে। এবং কি হুমকি দিয়েছেন, যেটা সব থেকে বেশি চাঞ্চল্যকর, সেইটা হচ্ছে এই মহিলা ডাক্তারকে হুমকি দিয়েছে এখানেই আরজিকর ঘটিয়ে দেবো। এটা, এই চাঞ্চল্যকর হুমকি দেওয়ার পরেই কিন্তু শোরগোল পড়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে। সেখান থেকে পুলিশ অভিযোগ জানানো হয় এবং গতকালকে পুলিশ সেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
এখন কি হয়েছিল ঘটনাটা, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি এবং হাসপাতাল সূত্র আমাদেরকে যেটা জানিয়েছে, সবার প্রথমে সেটা বলা প্রয়োজন যে ইন্দর সিং নামে একজন মহিলা, 58 বছরের মহিলা, তিনি গত 9 তারিখে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। বেশ কিছু সমস্যা নিয়ে তার ব্রেনে, তার মাথায় মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল। তার কিছু হৃদরোগের আক্রান্ত ছিলেন এবং শ্বাসকষ্টেও ভুগছিলেন, অর্থাৎ শর্টনেস অফ ব্রিদিং এবং ব্লিডিং ইন ব্রেন আর কার্ডিয়াক কিছু প্রবলেম। এই 3টে সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন গত 9 সেপ্টেম্বর এবং সেই প্রাইভেট হসপিটালে তিনি ভর্তি হন। ভর্তি হওয়ার পর থেকে তার অবস্থা কিন্তু একটু সিরিয়াস ছিল। সেই জন্য তার পরিবারের সদস্যরা যথেষ্ট চিন্তিত ছিলেন, যেটা ভীষণ স্বাভাবিক। এবং তারপর থেকেই সেই পরিবারের সদস্যরা নাকি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে, বিশেষ করে ডাক্তারদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করা শুরু করেন, এমনটাই অভিযোগ। এবং সেই দুর্ব্যবহার নাকি প্রত্যেক দিনই তারা এসে করছিলেন। 9 তারিখ থেকে লাগাতার ডাক্তারদের উদ্দেশ্য করে বিভিন্ন কটূক্তি বা দুর্ব্যবহারের অভিযোগ আমরা পাচ্ছি। এবং তারপরে যেটা যেটা সীমা ছাড়িয়ে যায় গত পরশুদিন রাত, যেটা যেটা অভিযোগ যে গত পরশুদিন রাত্রিবেলা আইসিইউতে কর্মরত যে চিকিৎসক, তাদের সাথে যখন কথা বলেন, যে ওই রোগীর ছেলে, হাসপাতালে ভর্তি থাকা ওই রোগীর ছেলে যখন কথা বলেন, সেই সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন পরিবারের সদস্যদের সঙ্গে চিকিৎসকরা। এবং যেটা অভিযোগ, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, যে চিকিৎসাতে বিলম্বের অভিযোগ করেন পরিবারের সদস্যরা এবং তার ছেলে। এবং যেটা অভিযোগ, যে ওই রোগীর ছেলে, তার নাম দীপক সিং, সেই দীপক সিং এবং তার বন্ধুরা পরশুদিন রাত্রিবেলা যখন পৌঁছান, সেই সময় তারা ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা দেরিতে অ্যাটেন্ড করছেন, চিকিৎসায় বিলম্ব হচ্ছে। এবং সেই গাফিলতির অভিযোগে তারা প্রতিবাদ করেন এবং এই করেই তারা চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এবং যখন সেই তর্কাতর্কি কথাকাটারি চলছে, যে যে অভিযোগ সেই সময় নাকি সেই চিকিৎসককে তিনি কটূক্তি করেন, তাকে হুমকি দেন এবং অকথ্য ভাষায় তিনি কথা বলেন, যেগুলো অপমানজনক। এবং যেটা স্পেসিফিক যেটা অভিযোগ, সেই সময় নাকি রোগীর পরিবার এই 2 চিকিৎসককে বলেন যে এখানেই আরজিকর ঘটিয়ে দেবো, বা এখানেই আরেকটা আরজিকর হয়ে যাবে বেশি করলে। অর্থাৎ এই যে প্রচ্ছন্ন হুমকি, এখানেই ডাক্তারদের প্রশ্ন যে এখানে আরজিকর ঘটিয়ে দেবো, এই কথার অর্থ কি? দেখো সুচেতা, আরজিকরে কি হয়েছে তা আমরা সকলে জানি। গোটা দেশ, এখন দেশের বাইরে, এখন বিভিন্ন দেশে এই বিষয়ে এখন পরিষ্কার আরজিকরে কি হয়েছে। এখন আরজিকর ঘটিয়ে দেবো মানে তিনি ঠিক কি বলতে চেয়েছেন? এখানেই ডাক্তাররা আশঙ্কিত যে আরজিকর ঘটিয়ে দেবো মানে এই বেসরকারি হাসপাতালে তিনি কি করতে চান। বিশেষ করে ওই চিকিৎসক মহিলা ছিলেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।